আইআরজিসি অর্থাৎ ইরান রেভলিউশনারি গার্ড, ইরানের যে অথরিটি রয়েছে তারা অ্যাকচুয়ালি আজকের ডেটে দিনের মধ্যভাগে ইন্ডিয়ান টাইমে দুটো সাউথ কোরিয়ান যে জাহাজ রয়েছে, তৈলবাহী জাহাজ, তাদেরকে তারা অ্যাকচুয়ালি স্ট্রেট অফ হরমুজের মধ্য দিয়ে পাস করিয়েছে। এবং এর সাথে সাথে তারা একটা মেসেজ দিতে চলেছে যে তারা ইউএসের সাথে শান্তি চুক্তি করার জন্য ধীরে ধীরে এগোচ্ছে। উল্টো দিক থেকে ডোনাল্ড ট্রাম্পও তিনি তার যে বক্তব্য ছিল যে তিনি অপারেশন ফ্রিডম রেজ করেছেন বা অপারেশন ফ্রিডম তিনি চালাতে চলেছেন, সেই বিষয়টাকেও তিনিও স্টপ করেছেন। এবং ইরান এক্ষেত্রে অ্যাসিওর করছে যে তারা নিউক্লিয়ার উইপন রিলেটেড যে বিষয়গুলো করছিল সেগুলো তারা স্টপ করবে। তো সমস্ত কিছু মিলেই মার্কেট যে জিনিসটা সেন্স করছে সেটা হচ্ছে এই যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা অ্যাকচুয়ালি থামতে চলেছে যে, এবং স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে এরপরে হয়তো জাহাজগুলো পাস করবে। এই কারণে আজকের ডেটে আপনি যদি গ্লোবাল অয়েল প্রাইস দেখেন বা তেলের যে মার্কেট রয়েছে, ক্রুড অয়েল প্রাইস 12% কাছাকাছি ফল করেছে এবং তার সাথে সাথে গোল্ড প্রাইসও প্রায় 3% কাছাকাছি বাড়তে দেখলাম। একইভাবে কোরিলেশনে স্টক মার্কেটেরও বাড়ার কথা, সেই কারণে গ্লোবাল স্টক মার্কেট বা গ্লোবাল যে মার্কেট রয়েছে তারাও এই বিষয়টাতে একটা উল্লাস প্রকাশ করেছে, যে কারণে আজকে আপনি ইন্ডিয়ান মার্কেটে দিনের মধ্যভাগ থেকে বেশ বড় পরিমাণে একটা র্যালি দেখতে পেলেন। কিন্তু এই বিষয়টা বারে বারেই হয়ে এসেছে। তো এইবারে যদি যুদ্ধটা থামে সেটা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যথেষ্ট ভালো একটা পজিটিভ নিউজ, এবং সেই বিষয়টা হলে তবেই মার্কেট সাস্টেন করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতবাদ বা তার যে চিন্তাভাবনা সেটা যে কোনো সময় বদলে যেতে পারে। যদিও ইউএসএতে যে মিড টার্ম ইলেকশন আসছে তার কথা ভেবে ট্রাম্প হয়তো সাময়িকভাবে এই বিষয়টা থেকে এরপরে বিরত থাকবেন বলেই আমি মনে করছি।